হে তরুণ যুবকেরা, সুন্নত গুলোকে মেনে চলবে, শ্রেষ্ঠ মানুষ হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমার মুরব্বিয়ানেরা, স্পেনের একজন রাজা ছিলেন। রাজা দেখুন কেমন নবীর আশিক, কেমন তাদের মধ্যে দিন ছিল। বাদশাহ আব্দুল মালিক, নাম হলো বাদশাহ আব্দুল মালিক। স্পেন, ইস্তিহান যাকে বলা হতো, ইস্তিহান বর্তমানে স্পেন। এই স্পেনের একজন বাদশা ছিলেন, নাম হলো আব্দুল মালিক। তিনি শিকার করতে বড় ভালোবাসতেন। তৎকালীন যুগে জঙ্গলে হরিণ শিকার করতে যেতেন। হে তরুণ যুবকেরা, হরিণ শিকার করতে বড় ভালোবাসতেন। তিনি হরিণ শিকার করতে জঙ্গলে যেতেন। হে তরুণ যুবকেরা, একদিন সৈন্যদের নিয়ে হরিণ শিকারে বেরিয়েছেন। জঙ্গলের পাশে একটা ঘর, একটা গ্রাম। সেই গ্রামে তিনি অপেক্ষা করেছেন, স্টে করেছেন, সৈন্যদেরকে পাহারায় রেখেছেন। তিনি জঙ্গলের ভিতরে জঙ্গলে হরিণ শিকার করতে বেরিয়েছেন। এমন সময় দেখতে পাওয়া যায় ওই গ্রামে একটা ভাই আমার বিধবা মহিলার বাড়ি ছিল। স্বামী নাই, স্বামীহীনা বিধবা নারীর ঘর ছিল। তার 3টে সন্তান ছিল। হে তরুণ যুবকেরা, 3টে সন্তানকে নিয়ে ওই বিধবা নারী তার একমাত্র রুজি রুটির একটা উপকরণ, সেটা হলো একটা গাভী। যে গাভী দুধ দান করত, সেই দুধ পান করে, দুধ বিক্রি করে ওই বিধবা মহিলা অনেক কষ্টে তার সন্তানদের লালন পালন করত। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ভাই আমার দোস্ত আমার, এমন সময় বাদশা আব্দুল মালিক ভাই আমার, তার ভাই আমার সৈন্যরা ওই গ্রামে দেখলো খাবার খেতে হবে, কি করা যায়। ওই বিধবা মহিলার গাভীটা সামনে দেখতে পেল। ওই গাভীটাকে তারা ধরে নিয়ে আসার চেষ্টা করলো। ওই বিধবা মহিলা অনেক হাতে পায়ে ধরলো, এটাই আমার একমাত্র রুজি রুটির উপকরণ, এটা আমার এতিম বাচ্চাদের খাওয়া দাওয়ার উপকরণ। এই দুধ বিক্রি করে দুধ খাইয়া আমার সন্তানদের মানুষ করি। আমি বিধবা নারী, আমার স্বামী নাই, ইনকামের কোনো উপকরণ নাই। হে বাদশার মহান সুলতান, মহান বাদশার সৈন্য, আপনারা আমার এই উপকরণটা, আমার গাভীটাকে জবা করে খাবেন না। কিন্তু দেখা গেল ওই সৈন্যরা জোর করে, রাজার সুলতানের সৈন্যরা জোর করে ওই বিধবা নারীর, বিধবা মহিলার গাভীটিকে জোর করে ধরে নিয়ে আসলো। ভাই আমার, জোর করে তাকে তাড়িয়ে দিল। ওই গাভীটিকে ধরে নিয়ে আসলো, নিয়ে এসে জবা করে তারা আনন্দ করে খেয়ে নিল। এদিকে ভাই আমার সুলতান আব্দুল মালিক তিনি চলে গেছেন বাবা শিকারে। তিনি চলে গেছেন জঙ্গলের ভিতরে হরিণ শিকার করতে গেছেন কিছুজন সঙ্গী সাথী নিয়ে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওই বিধবা মহিলা থরথর করে কাঁপতে লাগলো। যেন মনে হলো আকাশ থেকে, আমার মাথাতে আকাশটা ভেঙে পড়ল। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও। হে দুনিয়ার মানুষ, কোন মানুষকে কষ্ট দেবে না, কোন মানুষের ক্ষতি করবে না। আমার আল্লাহ জানিয়েছেন, দয়ার নবী জানিয়ে দিয়েছেন। মুসলমান একটুখানি শুনে রেখে দেন, জেনে রেখে দেন। এমন সময় ওই বৃদ্ধা মহিলা ঝরঝর করে কাঁদতে লাগলো। বেশ কিছু সময় কেটে গেল, তারপর তার মাথায় আসলো, বাদশার কাছে যদি আমি জানাতে পারি, বাদশা কিন্তু ন্যায় বিচারক বলে আমি জানি। ওই বিধবা নারী চিন্তা করলেন বাদশা কোন দিক দিয়ে আসবে। শেষে খবর পেলেন বাদশা এই ব্রিজের উপর দিয়ে তার প্রাসাদের দিকে যাবেন। এমন সময় ওই বিধবা নারী সুলতানের অপেক্ষায় ওই ব্রিজের উপর গিয়ে, পোলের উপর গিয়ে অপেক্ষা করলেন। পুলেতে গিয়ে অপেক্ষা করছেন ঘন্টার পর ঘন্টা। নিশ্চয়ই বাদশা শিকার থেকে ফিরবেন এই ব্রিজের উপর দিয়ে, তার সঙ্গে ফয়সালা আমি এই ব্রিজে পোলের উপর করব। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা,
হে আমার মুরব্বিয়ানিরা শুনে রেখে দিন বাবা, সেই সময় দেখতে পাওয়া যায় ওই বিধবা নারী অপেক্ষা করছেন যথা সময়ে সুলতান আব্দুল মালিক তিনি ঘোড়ার উপর সওয়ার হয়ে কয়েকজন সৈন্যকে সঙ্গে নিয়ে ওই ব্রিজের উপর দিয়ে তার প্রাসাদের দিকে বাড়ির দিকে যাচ্ছেন। সেই সময় ওই বৃদ্ধা মহিলা বা আমার ওই বিধবা নারী বিধবা মহিলা হঠাৎ করে সেই ব্রিজের পোলে দাঁড়িয়ে উঠলেন, দাঁড়ান হে মহান সুলতান, আপনি দাঁড়ান। হে সুলতান আন্দালুস, হে আন্দালুসের সুলতান, হে ইস্পাহানের সুলতান, আপনি অপেক্ষা করুন, একবার দাঁড়ান। আমার বিচার কি আপনি এই পোলেতে করবেন, না আমার বিচারটা পুলসিরাতে এর পোলেতে করবেন? এই কথা শোনার সঙ্গে সঙ্গে সুলতান আর ঠিক থাকতে পারলেন না। হে মহিলা, হে মা, হে মা, তুমি একই কথা বলছো? এই পোলেতেই তোমার বিচার হবে। পুলসিরাতের পোলে বিচার করার ক্ষমতা আমি সুলতানের সেদিন থাকবে না, সেদিন আমার বিচার করার ক্ষমতা থাকবে না, বিচার হলেই পোলেতেই হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই সময় দেখতে পাওয়া যায় ওই বিধবা নারী বললেন, হে মহান সুলতান, আপনি ন্যায় বিচারক আমি জানি, আমার একটা বিচারটা আপনাকে এখনই করতে হবে। কি বিচার মা, বলো তোমার কি বিচার চাও? সেই সময় বিধবা মহিলা বলতে লাগলেন, হুজুর আপনার সৈন্যরা আমার একমাত্র রুজি রুটির উপকরণ, রুজি রুটির উপকরণ আমার গাভী, যে গাভীটার দুধ বেচে আমি আমার সন্তানদের লালন পালন করছি, আমার 3টে সন্তান, সন্তানদের আমি লালন পালন করছি। সেই বিধবা মহিলা বলতে লাগলেন, আপনার সৈন্যরা আমার সেই গাভীটাকে জোর করে খেয়ে নিয়েছে, তারা জবাই করে আপনার সৈন্যরা খেয়ে নিয়েছে। আমি তাদের হাতে পায়ে ধরলাম, কত বোঝালাম, কিন্তু তারা বুঝলো না। তারা আমার ওই উপকরণ, আমার রুজি রুটির উপকরণ, ওই গাভীটিকে তারা খেয়ে নিয়েছে। এখন এর ফয়সালা আপনি এই পুলেতে করবেন না, পুলসিরাতের পুলে করবেন। সেই সময় সুলতান আব্দুল মালিক বললেন, ও মা, বিধবা মহিলা, মাগো মা, তোমার বিচারটা আমি এখানেই করব, ওখানে তো আমার কোনো ক্ষমতা থাকবে না। আমি তো আল্লাহর দরবারে নাফসি নাফসি করব, আমার রাসূলের ওসিলায় যদি সেদিন নাজাত পাই। কিন্তু মা, তোমার বিচারটা আমি এখনই এখানে করব। তাড়াতাড়ি তার সৈন্যদেরকে ডাক দিলেন, রেগে অগ্নিশর্মা হলেন, রাগান্বিত হলেন, প্রচন্ড ক্ষিপ্ত হলেন। সেই সময় তার সৈন্যদেরকে ডাক দিলেন, ডাকো ওই সমস্ত সৈন্যদের সাজার জন্য পাঠিয়ে দাও, ওদেরকে সাজা দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। কেন এই অন্যায় কাজ করেছে, আমার অগোচরে কেন এমন অপরাধ করেছে, এর জন্য ওদের শাস্তি দেওয়া হবে। অন্য সৈন্যদের বললেন, হে সৈন্যরা শুনে রেখে দাও, একটা গাভীর পরিবর্তে এই বিধবা নারীকে 70টা গাভী দান করে দাও। 70টা গাভী দিয়ে ওই বিধবার মনটাকে খুশি করে দাও। জোরে হবে না? কেমন ন্যায় বিচার ছিল তাদের মধ্যে। তৎকালীন যুগের সুলতান তারা ন্যায় বিচার দেখিয়েছেন, এই জন্য মানুষ দলে দলে সুলতানের কাছে এসেছে, নবীর ভক্ত হয়েছে, বিশ্ব নবীর শিষ্য হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমাদেরকে দয়ার নবীর সুন্নাত দেখাতে হবে। তারা সুন্নাতটাকে নবীর নিয়েছিলেন। এই সুলতান থেকে শুরু করে ভাই আমার দোস্ত, আমার সাহাবায়ে কেরামদের জীবনী পড়লেও আপনি পাবেন, ভাই আমার আল্লাহর ওলি বান্দাদের জীবনী পড়লে আপনি পাবেন তারা কেমন করে সুন্নতকে গ্রহণ করেছেন, নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন, তবু আল্লাহ এবং রাসূলের হুকুমটা তারা ছাড়েন না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। নিশীত রজনীতে সেজদাতে যায়, হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না।
যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। জোরে হবে না? জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা, স্বাভাবিক হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন এই রকম পরিস্থিতিতে বেশি তোমরা ইবাদতে মন দাও, নামাজে মন দাও, বেশি তেলাওয়াতে মন দাও, বেশি জিকিরে মন দাও। হে তরুণ যুবকেরা, তুমি আল্লাহর জিকিরটা করো। ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। ওরে বান্দা তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। জোরে হবে না? জোরে হবে না? যখনই আপনি কষ্ট পাবেন নামাজে যাবেন, যখনই আপনি বিপদে পড়বেন নামাজে যাবেন, যখনই আপনি মুসিবতে পড়বেন নামাজে গিয়ে সাহায্য চাইবেন। 5 ওয়াক্ত নামাজের সময় হবে সঙ্গে সঙ্গে মসজিদে যাবেন, আজান শুনবেন আর মসজিদে যাবেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, নামাজি যদি তুমি হয়ে যাও সাহায্য করার দায়িত্বটা আমার আল্লাহ গ্রহণ করে নেবে। আপনি যদি নামাজি হন সাহায্য করবেন কে? যারা বলেন কে? সাহায্য করার দায়িত্ব আমার আল্লাহ স্বয়ং গ্রহণ করবেন। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? আর জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা আমার, আল্লাহর নবীর সুন্নতগুলোকে মানতে হবে। নামাজ রোজা হজ যাকাতের সঙ্গে সঙ্গে সুন্নতগুলোকে মানতে হবে। দয়ার নবীর সুন্নতের তাবেদারি করতে হবে। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ আপনাকে আমাকে ইবাদতের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র। এই দুনিয়ায় যেমন আপনি চাষ করবেন তেমন তার ফলটা আখিরাতে পাবেন। আপনি যেমন ভালো কাজ এখানে করবেন তার লাভটা পুরস্কারটা সেখানে পাবেন। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি মনুষ্য জাতিকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি সৃষ্টি করি নাই। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, ইবাদতের জন্য আল্লাহ পাঠিয়েছেন। মনে রাখবেন, আপনি খাবেন, ইবাদতের সওয়াব পাবেন। খাওয়াটা যদি নবী আনা তরিকায় হয়, যদি নবী যেভাবে খেতে বলেছেন সেভাবে খাবেন, পরিমিত খাবার খাবেন, অল্প খাবার। ভোগ লেগেছে এতটা, খেলেন এতটা, না এতটা নয়। ভোগ লেগেছে এতটা, খাবেন এতটা। একটা ভাগে খাবার দেবেন, একটা ভাগ ফাঁকা রাখবেন, একটা ভাগে পানি দেবেন, একটা ভাগে খাবার দেবেন, একটা ভাগে পানি দেবেন, একটা ভাগ খাবার ফাঁকা ফাঁকা রাখবেন। পেটটাকে তিনটে ভাগে ভাগ করে আপনি খাবেন। নবী এই খাওয়াটা দেখিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, খাওয়া দাওয়ার শেষে চেটে পুচে খাবে, আঙ্গুল চেটে খাবে, বাসন চেটে খাবে। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আর যখন নবী খাওয়া দাওয়া করতেন, প্লেটটাকে, খাবার পাত্রটাকে এমন চেটে পুচে খেতেন, বুঝতে পারা যেত এই পাত্রে দয়ার নবী খাবার খেয়েছে। আমরা চেটে পুচে খাওয়াটাকে আমরা মনে করি লোকে কি বলবে, বলবে হ্যাংলা, খেতে পায় না। ও কে কি বললো দেখার দরকার না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আতরকু সুন্নতি বিকাউলি হুমাকা, আমি আহমকদের কথা শুনে আমি আমার সুন্নতকে ত্যাগ করে দেব। বোকারা কে কি ভাবলো দেখার দরকার নাই। ওটা কাঁটা চামচে ভাই আমার এক প্লেট খেতে খেতে আমার 3 প্লেট খাওয়া হয়ে যাবে। কথা ঠিক না ভুল? সবচেয়ে বড় চামচ হচ্ছে আগুন। হে তরুণ যুবকেরা, চেটে পুচে খাবার কথা দয়ার নবী বলেছেন। আর নবীর কথা কখনো ভুল নয়, অবৈজ্ঞানিক নয়, অবাস্তব নয়। 1450 বছর আগে দয়ার নবী বললেন চেটে পুচে খাবে। আজকের যুগের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নবী যা বলেছেন ঠিক বলেছেন। চেটে পুচে খেলে মুখ থেকে এক ধরনের লালা নিঃসৃত হয়, যে লালাটা আপনার আমার হজমের উপকার হয়। 1450 বছর আগে দয়ার নবী বললেন, ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল, আল্লাহর নবী পছন্দ করতেন মিষ্টি এবং মধু পান করতেন। মাঝে মাঝে পছন্দ করতেন, খেতেন দয়ার নবী। সময় পেলে, খাবার পেলে, নবীর ঘরে তো খাবারের ভাই আমার খাবার তেমন কিছু থাকতো না। দয়ার নবী গরিবী জীবন যাপন করেছিলেন, ইতিহাস আপনাদের জানা। কিন্তু নবী পছন্দ করতেন মিষ্টি এবং মিষ্টি এবং মধু। দয়ার নবী আমার পছন্দ করতেন। আজকে ভালো করে দেখুন, লক্ষ্য করুন ভাইরা আমার, ভাই আমার তরুণ যুবকেরা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন খাওয়া দাওয়ার পরে যদি একটু মিষ্টি খাওয়া হয় হজমের জন্য উপকার হয়। শুধু তাই নয়, হার্টের একটা অসুখ হয়, অসুখটার নাম হলো কার্ডিওভাস্কুলার। এই কার্ডিওভাস্কুলারের মতো ভয়ঙ্কর রোগ থেকে হেফাজত হয়। শুধু তাই নয়, আল্লাহর নবী মধু খেতে বলেছেন। কোরআন মাজিদে মধু সম্পর্কে মধুর আয়াত এসেছে, মৌমাছির আয়াত এসেছে কোরআন মাজিদে। আপনি ভালো করে লক্ষ্য করুন, 1450 বছর আগে আমার আল্লাহ যেটা কোরআনে বলেছেন, নবী যেটা হাদিসে বলেছেন, সেটা আজকের যুগে বিজ্ঞানীদের কাছে আজকে গ্রহণীয় হয়েছে, বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য পেয়েছে। 1450 বছর আগে আমার আল্লাহ মধুর কথা বলেছেন। ভাই আমার দয়ার নবী মধুর কথা বলেছেন, মধু খেলে তোমার উপকার হবে, মধু তোমার রোগ নিরাময় করবে। নবী আমার জানিয়ে দিয়েছেন। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরাও দয়ার নবীর কথা স্বীকার করেছেন। মধুকে আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা মধু সর্দি কাশি বিভিন্ন উপকারের জন্য মধু খেতে মানুষকে নির্দেশ দেয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, হে আমার বন্ধুরা, কোরআন মাজিদ খুলুন, সূরা নাবা আয়াত নাম্বার 10। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমার আল্লাহ কোরআন মাজিদে বললেন রাতকে আমি পোশাক বানিয়েছি। পোশাক, তুমি রাত্রিটাকে পোশাকের মতো মনে করো, শরীরের সঙ্গে জড়িয়ে নাও রাতকে। তার মানে ব্যাখ্যা কি? অন্ধকার, রাত মানে অন্ধকার, অন্ধকারটাকে শরীরের সঙ্গে জড়িয়ে নাও। 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। হে তরুণ যুবকেরা, এই রাতের বেলা তুমি যখন ঘুমাবে অন্ধকার করে দেবে, তুমি তোমার লাইটটা বন্ধ করবে। হাদিসের মধ্যে অন্য জায়গায় বলা হয়েছে যখন তুমি ঘুমাবে আলোটাকে নিভিয়ে দেবে, বন্ধ করে দেবে। আর আল্লাহ কোরআন মাজিদেও বললেন তুমি তোমার রাতটাকে লেবাস করে নাও, পোশাক
পোশাক বানিয়ে নাও, মানে অন্ধকারকে নিজের গায়ের সঙ্গে মাখিয়ে নাও। হে তরুণ যুবকেরা, আজকের যুগে দেখতে পাওয়া যায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন আল্লাহর কোরআন যেটা বলেছে, নবীর হাদিস যেটা বলেছে সেটা সত্য, মহাসত্য, ধ্রুব সত্য। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন মানুষ যখন ঘুমিয়ে যায় তখন লাইটটা বন্ধ করে দেওয়া প্রয়োজন, কারণ লাইট জ্বললে মাথা থেকে, মাথার পেছন সাইড থেকে এক ধরনের হরমোন তৈরি হয়, যে হরমোনটাকে বলে মেলাটোনিন। এই মেলাটোনিন হরমোনটা নিঃসৃত হওয়ার জন্য ঘুমের অন্তত 2 ঘন্টা পরে প্রয়োজন হয়। 2 ঘন্টা কেটে গেলে ব্রেঘর ঘুম, তার মানে একেবারে গভীর ঘুম। গভীর ঘুম হলে চোখ ব্রেনকে ইন্ডিকেট করে, হে ব্রেন এখন আমার ক্লায়েন্ট বেঘোর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে, এবার তুমি মেলাটোনিন নামক হরমোনটা নিঃসৃত করতে পারো। হে তরুণ যুবকেরা, মেলাটোনিন মানে যে এক ধরনের এমন হরমোন, যে হরমোনটা ভাই আমার ক্যান্সার, আপনারা জানেন ক্যান্সার বিজ্ঞানীরা বলে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলে ক্যান্সারের নাই কোনো অ্যানসার। হরমোন ভাই আমার কোষ যখন শৃঙ্খলাবদ্ধভাবে বৃদ্ধি পায় এটা স্বাভাবিক, আর কোষ যখন বিশৃঙ্খলভাবে বৃদ্ধি পায় এটা হলো ক্যান্সার। ভালো করে বুঝবেন, আমাদের শরীরে কোটি কোটি কোষ আছে, এই কোষগুলো যখন বিশৃঙ্খলভাবে যখন বৃদ্ধি পায় এটা হলো ক্যান্সার। এই ক্যান্সারের নাই কোনো অ্যানসার। রে দিয়ে, লাইট দিয়ে, আলো দিয়ে কোটি কোটি টাকা খরচা করে, তারপরও ক্যান্সার ভালো হওয়া খুব মুশকিল হয়ে যায়। হে তরুণ যুবকেরা, আমাদের মাথা থেকে, ব্রেন থেকে 5 ধরনের হরমোন বের হয়, 5 ধরনের। ডাক্তাররা বলছে 5 ধরনের হরমোন বের হয়, তার মধ্যে ক্যান্সার যাতে না হয় তার জন্য একটা হরমোন বের হয়, সেই হরমোনটার নাম হলো মেলাটোনিন। বুঝতে পারছেন, মেলাটোনিন হরমোন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এটা গভীর ঘুম যদি না হয় মেলাটোনিন হরমোনটা কিন্তু বের হয় না। আর এই হরমোনটা বের হওয়ার জন্য আলো বন্ধ করার প্রয়োজন হয়। গভীর অন্ধকার ছাড়া এই হরমোন বের হবে না। চোখ যতক্ষণ না ব্রেনকে ইন্ডিকেট করবে, হে ব্রেন আমার ক্লায়েন্ট বেঘোর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে, কোনো আলো নাই, কোনো লাইট নাই, একেবারে ঘুমকে লেবাস বানিয়ে নিয়েছে। ওয়াজআলনাল লিবাসা ওয়াজআলনাল লাইলা লিবাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ রাতকে আচ্ছাদন করে দিয়েছি, লেবাস করে দিয়েছি, তোমরা তোমাদের শরীরের সঙ্গে ঢেকে নাও। হে তরুণ যুবকেরা, তার মানে রাতকে তুমি তোমার শরীরের চাদর বানিয়ে ফেলো, পোশাক বানিয়ে ফেলো। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন লাইট বন্ধ করো। এই লাইট বন্ধ করার কারণে লাইট জ্বললে এই মেলাটোনিন হরমোনটা বের হয় না। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন 1450 বছর আগে আল্লাহর কোরআন যেটা বলেছেন আজকের যুগের বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণ হয়ে যায়। মুরব্বিয়ানেরা, যুবকেরা, তাই বলি হে যুবকেরা, যারা রাতের বেলা রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা ধরে যারা ফ্রি ফায়ার পাবজি চালাও, অল্প দিনের মধ্যে অসুস্থ হয়ে যাবে বাপ। হে যুবকের, এখন রক্তের গরম আছে, চালিয়ে যাচ্ছ না। রাত 10টা 11টার পরে সমস্ত লাইট বন্ধ করে দাও। আর মোবাইল আর এই ট্যাব যে যাই হোক না কেন, এ থেকে এক ধরনের রিফ্লেক্স হয়, লাইট এক ধরনের চলে আসে। ভাই আমার, যে লাইটটা আপনার আমার চোখের ব্রেনের ক্ষতি করেন, শরীরের ক্ষতি করেন, যেখান থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনাও দেখা যায়, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ হয়েছে। যুবকেরা, তোমরা রাত্রে 10টা 11টা 12টা বাজলে সমস্ত লাইটটা বন্ধ করে দাও, সমস্ত মোবাইলের আলোটা বন্ধ করে দাও, যদি ক্যান্সার থেকে বাঁচতে চাও। রাতের বেলার ঘুম আর দিনের বেলার ঘুম এক, বুঝতে পারছো? এই যে আমাদেরকে মানুষ চাই কি করব বলে, এত বলি রাত্রে জলসা করব না, মানুষ ছাড়ে না। একে দিয়ে ফোন, তাকে দিয়ে ফোন, লোকেরা বলে হুজুর এত দাওয়াত নেন কেন? বছরে 8 মাস জলসা, 7 থেকে 8 মাস জলসা করছি, কি করব? আমি নিতে চাই না, এমনি তো দিন জাগা মানুষ। আর এই জন্যই বলা যায় না এখন
চিন্তা ভাবনা অন্যরকম আছে, কতদিন পারবো জানি না, বুঝতে পারছেন? না ঘুমালে মানুষের শরীর কখনো ঠিক থাকতে পারে না। যে যে জায়গায় জলসা হয় সারা রাত, আমি বারণ করি সারা রাত জলসা করবেন না। রাত্রে 12টা বেজে গেল জলসা শেষ করে দেন, সন্ধ্যা থেকে 2টো হুজুর রাখবেন, ব্যাস মিটে গেল ঝামেলা। ঘুম মানুষের জন্য অপরিহার্য, আমরা বুঝি না তাই, বুঝতে পারছেন? সেটা একদিন দুদিন বলে হুজুর আমরা একদিন জাগছি, কিন্তু যে হুজুররা সারা সারা রাত জাগছে ও দিন যতই দিনের বেলা ঘুমা, রাতের ঘুমের মতো হয় না কোনোদিন। আল্লাহ রাব্বুল আলামিন রাতকে ঘুমের জন্য বানিয়েছেন। এগুলো আমরা ব্রেক করছি, আমাদেরকে চেঞ্জ হতে হবে। আমিও চেষ্টা করছি যাতে আগামী দিন আরো কন্ট্রোল করতে পারি। আমি নিজেই বলছি আর আমি নিজেই কন্ট্রোল করতে পারছি না। আবার আজকে এখান থেকে যাব এক জায়গায় প্রোগ্রামে, বুঝতে পারছি কি করব, মানুষ চাইছে যেতে হচ্ছে, সেগুলো কন্ট্রোল করতে হবে। আপনারাও করতে হবে, আপনাদেরও করতে হবে, আমাদেরও করতে হবে। আল্লাহর কোরআন রাসূলের হাদিস অনুযায়ী যদি আমরা চলি, আলহামদুলিল্লাহ দেখবেন কোনো সমস্যা হবে না। আমরা পারছি না চলতে। যে কথা বলছিলাম বাবা মার 1450 বছর আগে আল্লাহর নবী যা বলেছেন সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা আছে। এগুলো হলো সুন্নাত। মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেবেন, ওই ইয়াকুমুল বাইতা নবী আমার মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দিতেন। আল্লাহর নবী, আল্লাহর রাসূল, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, দয়ার নবী আমার ইয়াকুনু ফি মাহনাতে আহলিহি, দয়ার নবী আমার স্ত্রীদের সঙ্গে ছোট ছোট মেহনত গুলো কাজগুলো করতেন। ঘরটা মাঝে মাঝে নবী আমার ঝাড়ু দিতেন, স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করতেন। আচ্ছা বলুন তো, যদি এই কাজগুলো আমরা করি, স্ত্রীর সঙ্গে যদি রান্নায় সহযোগিতা করি, ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দিই, আমাদের স্ত্রীদের সঙ্গে বউয়ের সঙ্গে স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা বাড়বে না কমবে? জোরে বলেন, বাড়বে না কমবে? আর এখন ছেলেদের প্রেম দেখছেন তো, সব বিয়ের আগে প্রেম, বিয়ের পরে আর প্রেম নাই। যত প্রেম এরা শাহরুখ খানের কাছ থেকে শিখেছে, শাহরুখ খানের কাছ থেকে শিখেছে। ওরে বাপ রে বাপ, হাত কেটে ফাঁক করে দিয়ে বলছে আই লাভ ইউ, তোমায় না পেলে আমি বাঁচবো না। পুরি সর্বনাশ। রেল লাইনে মাথা দেব, বিষ খেয়ে মরে যাব। বাপ মনে মনে চিন্তা করছে হাই রে হাই, ও যে যা হবে হবে, ওকে আগে ঘরে তুলে নিয়ে এসে বউ করে নিয়ে আয়, তাহলে আমার ছেলেটা জীবন চলে যাবে। ও মেয়ে বলছে, মেয়ের বাপ বলছে সর্বনাশ, আমার মেয়ের জীবন চলে যাবে। হাই রে হাই, প্রেম শিখেছে শাহরুখ খানের কাছে, সলমান খানের কাছে। আর দয়ার নবী প্রেম শিখিয়ে দিয়েছিল, যদি নবীর দেখানো প্রেমটা করতে পারতে, বুড়ো হয়ে যেতে, বুড়ি হয়ে যেতে, কিন্তু প্রেম তোমার আর কমতো না। বুড়ো বুড়িকে ছাড়া বাঁচবে না, বুড়ি বুড়োকে ছাড়া বাঁচবে না। কি প্রেম নবী শিখিয়েছেন! আল্লাহর নবী বলেন মাঝে মাঝে তোমরা ঘরটা নিজে হাতে ঝাড়ু দেবে, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো তোমরা করবে। হুজুর, এ আপনি যা ওয়াজ করে দিয়ে যাচ্ছেন না, সকাল থেকে গন্ডগোল লেগে যাবে। কি হলো না, এই আমাদের বউয়েরা তো বলবে হুজুর ওয়াজ করে গেল, ঘর ঝাড়ু দিতে, নাও ঝাঁটা নাও, ঝাড়ু দাও। সকালবেলা টেনশনে পড়ে যাব, কি বিপদ। আচ্ছা যদি মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেন, এটাও তো সওয়াব পাবেন। আমার নবী দিয়েছেন বলে দিলেন, প্রেমও বাড়বে, উপকারও আছে, লাভও আছে, সুন্নতের সওয়াবও আছে। আপনি বলবেন হুজুর আমার অনেক কাজ, সব সময় দেবেন না, মাঝে মাঝে দেবেন। বলে হুজুর এটা মেয়েদের কাজ। আরে মেয়েদের কাজ তো কি হয়েছে? আপনি কত বড় সাহেব হয়েছেন, আমি কত বড় সাহেব হয়েছি। ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, উকিল সাহেব, হাকিম সাহেব, নেতা সাহেব, মন্ত্রী সাহেব, জমিদার সাহেব, বিজনেসম্যান, ভাই আমার হুজুর সাহেব, মাওলানা সাহেব, পীর সাহেব, যত বড়ই সাহেব হন না কেন, নবীর থেকে বড় সাহেব পৃথিবীর জমিনে হয়নি, আর কেউ হবে না। সেই নবী প্রেম শিখিয়েছেন। মুসলমানের ঘরে অশান্তি কেন থাকবে? যদি নবীর তরিকায় 100 জনের 98টা ঘরে কোনো অশান্তি থাকার কথা নয়। আর এখন দেখুন শাহরুখ খানের কাছ থেকে প্রেম শিখেছে। ভাই আমার যতগুলো প্রেম করে বিয়ে করেছে তাদের ম্যাক্সিমামটাই দেখুন বিয়ে 2-3 বছর পরে গন্ডগোল লেগেছে।
দেখুন ভালো করে, ঘরেতে ভাই আমার দরজার পাশ দিয়ে গলি দিয়ে পাড়ার ভিতরে ঢুকলেই দেখবেন 224/40 চলছে। কিরে ভাই 224/40 চলছে, কিরে ভাই? ও শাহরুখ খানের ভক্ত তাই। শিক্ষকের স্ত্রী ঝগড়ার সময় বলছে ওই আমাকে বেশি শেখাতে এসো না। অভিনেতার স্ত্রী ঝগড়ার সময় বলছে ওই আমার সঙ্গে নাটক করো না। দোকানদারের স্ত্রী ঝগড়ার সময় বলছে আমাকে সস্তার মাল পেয়েছো। কসাইয়ের স্ত্রী ঝগড়ার সময় বলছে কেটে টুকরো টুকরো করে দেব। ইঞ্জিনিয়ার স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে বালি চাপা দিয়ে দেব। জেলের স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে শুটকি মাছ বানিয়ে দেব। আর আলেম মাওলানা তাদের ঘরে তো মনোমালিন্য হয়, তাদের মধ্যে কোরআন আছে, নবীর হাদিস আছে, রাসূলের প্রেম আছে, বলছে বসে আল্লাহ এবং রাসূলের কোরআন হাদিস দিয়ে মিটিয়ে নেব। যতটুকু ওয়াজ করলাম বললাম আমার উদ্দেশ্য একটাই, এক নাম্বার হলো ঈমানদার হতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। আলোচনা অনেক ছিল, অনেক আলোচনা করলাম, বিজ্ঞানকে সামনে রেখে ইতিহাসকে সামনে রেখে দু চার কথা বললাম। এটা ইতিহাস বললাম, আগে যেগুলো বলেছি সায়েন্স বলেছি। এত উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি কোরআন এবং হাদিস পাককে সামনে রেখে যে আমাদেরকে সচ্চা ঈমানদার হয়ে আমলওয়ালা হতে হবে, ইবাদতওয়ালা হতে হবে। আর ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত কি? জানেন কি? নামাজ। নামাজ যদি ছেড়ে দিই আমাদের উপর গজব আসবে। সারা পৃথিবীতে কি চলছে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে, আমাদেরকে সচেতন হতে হবে। নামাজ ছেড়ে দিলে হবে না, রাসূলের সুন্নাত ভুলে গেলে হবে না, সব সুন্নাতগুলোকে জানতে হবে। ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নাত, বসে পানি পানি করা সুন্নাত, পেচ্ছাপ করে পবিত্র হতে হবে, পেচ্ছাপ করে পানি নিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব নাপাকি থেকে পাকি হাসিল করতে হবে, পবিত্রতা তাহারাত হাসিল করতে হবে। অনেকে নাপাক সারা সারা দিন থাকে নাপাক, তার ফরজ গোসলের প্রয়োজন, কিন্তু সে ফরজ গোসল করছে না, সারা দিন নাপাক অবস্থায় আছে। তাড়াতাড়ি পবিত্রতা অর্জন করতে হবে, তাহারাত হাসিল করতে হবে। ভাইরা আমার, আমাদেরকে যখন রাস্তা দিয়ে যাবেন, রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু থাকলে পেরে কাঁচ ভাঙা পাথর চোখে পড়ে গেছে সরিয়ে দিতে হবে। কত সুন্দর ইসলাম শিখিয়েছে। ছোটদের স্নেহ করতে হবে, বড়দের সম্মান করতে হবে। মুখকে বাংলার 5 করে রাখলে হবে না, মুখকে বাংলার 5 করে রাখলে হবে না। বলে হুজুর আমার মুখটা এরকম, তাহলে ঠিক আছে। আর যদি ইচ্ছা করে লোককে ভয় দেখানোর জন্য করে সেই বিড়াল থাবা মারতে আসে না, বাঘ এ করতে আসে, সেরকম করলে হবে না। বুঝতে পারছো? অনেকে দেখবেন বলে ও হুজুর একটুখানি ভয়ঙ্কর সেজে থাকতে হয়, নালে লোকে মানবে না। কে মানলো না মানলো দেখার দরকার নাই। আমার নবী বলেছেন সব সময় আমার নবী মিষ্ট চেহারায় থাকতেন এবং এত হাসি খুশির মধ্যে থাকতেন। নবী আমার মিষ্টি কথা বলতেন, নবী ভাই আমার মিষ্টি ব্যবহার করতেন। এই মিষ্টি ব্যবহার, মিষ্টি কথা, পোলাইট আখলাক তোমার মধ্যে দেখাতে হবে। সব সময় ভয়ঙ্কর চেহারা নিয়ে থাকবেন না, মিষ্টি কথা বলবেন, হাসি মুখে থাকবেন। আমার নবীর দরবারে বাচ্চারা, বৃদ্ধরা, বৃদ্ধারা পর্যন্ত খোলামেলা আমার নবীর কাছে আসতে পারত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি এমন ভয়ঙ্কর চেহারা ধরে আছেন, আপনার কাছে যাওয়া তো দূরের কথা, দূর থেকে দেখলেই ভয় পেয়ে যাবে, রেগে আছে মনে হয় মারবে গেলে। কথা ঠিক না? থাকবেন না, মিষ্টি কথা বলবেন। ছোট বাচ্চাদের দেখলে গায়ে মাথায় হাত বুলাবেন, স্নেহ করবেন। এতিম বাচ্চা দেখলে কিছু পারেন দিতে না পারেন, একটু মাথায় হাতটা হলো বুলিয়ে দেবেন। হাদিস পাকের মধ্যে এসেছে
হাদিস পাকের মধ্যে এসেছে মাথায় যতটা হাত বোলাবে হাতের তালুতে যতগুলো চুল লাগবে ততগুলো সওয়াব আপনার নামাজ আমলে আল্লাহ দান করে দেবে। জোরে হবে না? বাপের আমার ফরজ হুকুম ইবাদত নামাজ রোজা হজ যাকাত আর এদিকে সুন্নতগুলো ছোট ছোট কাজ করুন, জীবনটাকে পাল্টে ফেলুন। সুন্নতগুলোর মধ্যে সবচেয়ে বড় সুন্নত মুখের দাড়ি। দাড়িটা ছোট হলেও রাখুন। অনেক দাড়ি নিয়ে আলোচনা করেছি, ওয়াজ করেছি, কি সায়েন্স আছে তাও বলেছি। ছোট হলেও রাখুন। আজ মারা গেলে কাল দুদিন হয়ে যাবে, 3 দিন পরে কেউ খবর রাখবে না। গোর গোর সওয়াল, গোর গোর জবাব। কবরে যাওয়ার পরে মুনকার নাকির 3টে প্রশ্ন করবে। আপনার মুখে যখন দেখতে পাবে বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা। আজকে তো নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার ভাই আমার, বিজ্ঞানী ডাক্তার নেতা মন্ত্রী, তারা মুখে দাড়ি রাখছে। তারা ফ্যাশন মনে করে, কেউ সৌন্দর্য মনে করে রাখছে। আর আমরা রাখবো দেখতে ছোট হোক আর বড় হোক। এখন বড় রাখতে পাচ্ছেন না, একদিন বড় রাখবেন নিশ্চয়। এখন ছোটই রাখুন, যদি একান্ত না রাখতে পারেন ছোটই রাখুন, কিন্তু রাখুন নবীর সুন্নাত মনে করে রাখুন, ফ্যাশন মনে করে নয়। মুনকার নাকির ফেরেশতা যখন বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা। হতে পারে ওই দাড়িটাই হবে নাজাতের জারিয়া। সুন্নতগুলোকে মেনে চলুন বাপ। ভাইরা আমার দোয়া রাখবেন। ভাইরা একটু বলেছে একটু চাঁদার কথা, একটুখানি যা পারেন আপনারা একটু বলবেন। একটুখানি এই পাক মাহফিলটার জন্য একটুখানি ভাইরা অনুরোধ করেছে যে হুজুর জলসা করতে অনেক পয়সা খরচা, আগামী বছরের জন্য একটুখানি ভাইরা যেন একটু দান করে, একটু সাদকা করে। সাদাকার অনেক মর্যাদা। সাদাকা করলে, দান করলে